সর্বনাশ হয়েছে গেল রে। পালা পালা, আর রক্ষে নেই রে। দৌড় দৌড়। বাসি চাও তো পড়া বেটে। আরে বাবা রে, আজ আর রক্ষে নেই। বাবা, শোনো শোনো, সেই ধুমড়ি মাগি এইদিকে আসছে। কি সর্বনাশ! শিগগিরে পলা। চল 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 চল। আরে পতুর মা, পতুর ভালো করে ধর, কল থেকে পড়ে যাবে যে। দাঁড়াও দিদি, ছেলে কলি কন্যা কষ্ট হয়ে গেছে। আর ওদিকে পতুর বাবার সকাল থেকে কোনো পাত্তা নেই। আর ওদিকে হাত ঘুমড়ি বিটি সহজ সকালে ছেলেটা নিয়ে বেরোইছে। আমার কথা আর কি বলবো তোর, ভাবলাম সকালবেলা রোদ চড়ার আগে খেয়ে মাঠে গিয়ে একটু পাটটা নেড়ে আসবো, উনুনে হাড়ে থয়ে পলাই আসতে হলো। তুই বল দি, সাত সকালে শ্বশুরের ভিটে ছেড়ে পালানো একটু কম কষ্টে। সে তো ঠিক কথা, এই দেখ না আমার স্বামীর সাত পুরুষের ভিটে ছেড়ে পলাতে হচ্ছে। দে পতুর আমার কাছে দে। বুঝি তো দিদি, পাড়ায় দক্ষিণ পাড়ায় কেউ নেই, সব ঘর বাড়ি গরু ছাগল ফেলে সব পালাইছে। আরে পশ্চিম পাড়ায় দু এক ঘর গেরস্ত আতে শুনলাম। আর আজ আমাদের সব গেল। পতুর মা শিগগিরি পলা, ধুমড়ি বিটি এইদিকে আসছে। বসি ধরে কাশ, শিগগিরি পলা। যা যা, সব পালাবি কোথায়? যেখানে যাবো সেখানে গিয়ে ঝগড়া বাঁধাবো। ভেবেছিস হাত কুড়ি মাগের হাত থেকে পালাই বাঁচবি, সেটি হচ্ছে না। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। গ্রামের তিন পাড়ার সবাই পালাই গেল, পশ্চিম পাড়ায় দুই এক ঘর গেরস্ত আছে। এত দূর গিয়ে আবার ঝগড়া বাঁধাবো? ও মাগে মিনছেরা শুনেছি আবার ঝগড়া করতে পারে না। দুষ, ওদের সঙ্গে ঝগড়া করে আমার আবার পোষাবে না। কিন্তু ঝগড়া না করলে যে আমার পেটের ভাত হজম হচ্ছে না। না, ঝগড়া আমার করতেই হবে, না হলে রাতে আমার ঘুম হবে না। গ্রামের সবাই আমার সঙ্গে শত্রুতা করে পলাই গেল, ভেবেছিস আমার জব্দ করবি? সে গুড়া বালি, ঝগড়া আমি করবই। যার পাবো তার সাথে ঝগড়া করবো। পেয়েছি সাধন, পালাবি কোথায়? ভাবছিস হাত পুড়ি মাগে মরে গেছে, পালাবি না বলছি। বল তুই এত লম্বা হলি কেন? তোর পাতা এত করাতের মতো ধারালো কেন? তোর ফল এত কালো কেন? তোর ফল সবাই বড় বানিয়ে খাবে কেন? তুই সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে থাকিস কেন? তোর মা 12 ভাতারি ছিল, তোর বাপ চরিত্রহীন ছিল। কি আমি বাজা মাগি? আমি নাংসি আগি? হয়েছে হয়েছে, সকালে পেটের ভাত হজম হয়েছে, আবার সন্ধ্যাবেলা আসবো, এসে তোর আবার ধুলাই দেবো।